প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটির স্লোগান হচ্ছে শিক্ষাই আলো। ঢাকা বিশ্ববিদ্যালয় জয় হলের পূর্ব নাম একসময় চামেলি হাউস ছিল, সেটি হচ্ছে রোকেয়া হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে অনুষদ ছিল কলা, বিজ্ঞান এবং আইন অনুষদ। কার্জন হল অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠিত হয় 19 ফেব্রুয়ারি 1904 সালে। প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছিল ঢাকা হল, যেটি বর্তমানে শহীদুল্লাহ হল, সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল, এই তিনটি হল। মুক্তি ও গণতন্ত্র তোরণ 1971 থেকে 1990 সাল পর্যন্ত রাবির আত্মত্যাগকে বোঝায়। প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষদ ছিল 3টি, বিভাগ ছিল 12টি, হল ছিল 3টি, ছাত্রছাত্রী ছিল 877 জন, শিক্ষক ছিল 60 জন, আয়তন ছিল 600 একর। প্রাথমিক তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিল লরেন্স ডান্ডাস, মুসলিম উপাচার্য ছিল স্যার এফ রহমান, উপমহাদেশের উপাচার্য ছিল স্যার এফ রহমান, পিএইচডিধারী ছিল জিসিআই, শিক্ষিকা ছিল করুণা কোনা গুপ্তা, মুসলিম ছাত্রী ছিল হচ্ছে ফজিলাতুন্নেসা জুহা, প্রথম উপাচার্য ছিল হচ্ছে ফিজা হার্টস, বাঙালি উপাচার্য ছিল স্যার এফ রহমান। ছাত্র থেকে উপাচার্য হওয়া হচ্ছে প্রথম ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন 1952 সালে। নারী ডক্টরেট ডিগ্রি ডক্টর নীলিমা ইব্রাহিম, ছাত্রী হচ্ছে লীলা নাগ। প্রথম সমাবর্তন হয় 1923 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন একবার, এবং সেটি 1926 সালে 7 ফেব্রুয়ারি, কিন্তু ঢাকায় এসেছেন দুইবার। প্রথম চীনা প্রধানমন্ত্রী চৌ অ্যান লাই ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন 1965 সালে। হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হন বরকত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হচ্ছে 23 আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস 15 অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় জমিদান করেন নওয়াব আলী চৌধুরী এবং নওয়াব সালিমুল্লাহ। মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরহত্যা চালানো হয় জগন্নাথ হল এবং ইকবাল হল, বর্তমান যেটি সার্জেন্ট জহুর হক হল, এই দুটি হলে। মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র আবাসিক হল বা একাডেমিক হল হচ্ছে কার্জন হল। নাথান কমিশন, এটি প্রতিষ্ঠিত হয় 27 মে 1912 সালে। সদস্য ছিল 12 জন, গঠন করে লর্ড হার্ডিঞ্জ। উদ্দেশ্য ঢাকায় মুসলমানদের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। লর্ড হার্ডিঞ্জকে নাথান কমিশন করতে অনুরোধ করেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, নওয়াব খাজা সালিমুল্লাহ বাহার, নওয়াব আলী চৌধুরী, খান বাহাদুর চৌধুরী, কাজীমুদ্দিন আহমেদ। এই কমিশন রিপোর্ট দেয় হচ্ছে 1913 সালে, এবং কমিশনের রিপোর্ট অনুযায়ী ভারতীয় বিধানসভায় দিল্লির বিধানসভায় পাশ হয় 1920 সালে। এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট নামে, যার ফলে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় 1 জুলাই 1921 সালে। ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, প্রতিষ্ঠা 1923 সালে। ডাকসুর প্রথম বিপি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে মমতাজ উদ্দিন আহমেদ ও যোগেন্দ্রনাথ দত্ত। ডাকসুর একমাত্র মহিলা বিপি হচ্ছে মাহফুজা খানম। নুরুল হক নূর 2019 সালে নির্বাচনে জয়ী হয় 26তম বিপি হিসেবে। ডাকসুর সদস্য সংখ্যা সর্বমোট 25 জন।